মুনিবা মাজারি অ্যান্ড হার লাইফ স্টোরি। এক অদ্ভুত মানুষের আমরা তার জীবনের কাহিনীটা শুনি। এ মানুষটি পাকিস্তানের বালুচিস্তানের মেয়ে। তার 18 বছর বয়সেই বিয়ে হয়ে যায়। তার স্বপ্ন ছিল পেইন্টার মানে আর্টিস্ট হওয়ার, কিন্তু আমাদের এই উপমহাদেশের অধিকাংশ মেয়ের এখনও যেরকম বাবা মার ইচ্ছে, বিশেষ করে বাবার ইচ্ছেটাই ইচ্ছে, সেরকম এই মেয়েটিও ইচ্ছে না থাকলে বাবার অমতেই যেতে পারেনি, বিয়ে করে। অ্যান্ড হার ম্যারেজ ওয়াজ নেভার সাকসেসফুল। বিয়ের 2 বছরের মধ্যে তার হাজব্যান্ড আর সে মুনিবা একটা গাড়ি করে কিয়েটা থেকে, মানে বালুচিস্তানের একটা জায়গা, পাকিস্তানের মধ্যে একটা জায়গা, কিয়েটা থেকে রহিম ইয়ার খান বলে আরেকটা প্রদেশে যাচ্ছিল। গাড়িটা একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট করে। তার হাজব্যান্ডই ড্রাইভ করছিল, চালাতে চালাতে চোখ লেগে যায়। গাড়িটা অনেকটা নিচে একটা ডিচ মানে পাঁকের মধ্যে গিয়ে পড়ে। তার হাজব্যান্ড কোনো মতে জানলা থেকে বেরিয়ে যায়, কিন্তু মুনিবাকে বার করার কোনো সে চেষ্টা করেনি। বেশ কিছুক্ষণ পর বেশ কিছু লোকজন জড়ো হয়ে কোনো রকমে টেনে হিজড়ে তাকে বার করে এবং একটা ওই একদম প্রত্যন্ত একটা জায়গায়, ওই একটা ডালা ভ্যানের সেই পেছনের ডালায় তাকে তোলা হয় এবং ঝাঁকাতে বেশ কিছুটা দূরের একটা স্বাস্থ্যকেন্দ্রে যায়। মুনিবা পরে বলেছিল যে যেরকম ঝাঁকাতে যাচ্ছিল, আমার মনে হয়নি আমার শরীরের আর কিছু অবশিষ্ট আছে, আর যন্ত্রণা আর হচ্ছিল না, মানে সমস্ত কিছু ঊর্ধ্বে চড়ে গেছিলাম। সেই স্বাস্থ্যকেন্দ্রে মুনিবাকে দেখে তারা ঘাবড়ে যায় এতটাই যে তাকে ভর্তিও করে না। তো সেখান থেকে আর একটা হসপিটালে এবং আলটিমেটলি করাচির এক বড় হসপিটালে তার জায়গা হয়। 2.5 মাস ধরে তার ট্রিটমেন্ট চলে। কলার বোন, রেডিয়াস আলনা, রিবকেজ, লিভারের বেশ কিছু অংশ, লাংসের বেশ কিছু অংশতে কাট হয়ে যায়। তার স্পাইন অজস্র জায়গায় ভেঙে যায়, দুমড়ে যায়, মানে অকল্পনীয়। তার চিকিৎসা হতে থাকে। একদিন ডাক্তার এসে বলে, তোমার রেডিয়াস আলনা এবং হাতের যা অবস্থা, কলার বোন, তোমার পক্ষে তোমার স্বপ্ন আঁকা আর সম্ভব হবে না। মুনিবা চুপ করে শুনে। আবার কয়েকদিন পর ডাক্তার এসে বলে, তোমার স্পাইনের যে অবস্থা এবং যতগুলো স্ক্রু লাগানো হয়েছে, তোমার কিন্তু আর হেঁটে চলে বেড়ানো হবে না, তোমাকে সারাটি জীবন হুইল চেয়ারেই কাটাতে হবে। চুপ করে শুনি, কী বা বলার আছে। আরও কয়েকদিন পর ডাক্তার এসে যখন বলে, তোমার ওভারঅল যা কন্ডিশন, তোমার স্পাইন, তোমার ব্যাকবোন, তোমার এভরি লিভার, তোমার ইউ ক্যান্ট বিয়ার এ চাইল্ড, তুমি আর সন্তান ধারণ করতে পারবে না। মুনিবা আর থাকতে পারেনি, ভেঙে পড়ে। মুনিবার একটা কথাই মনে হতে থাকে যে তাহলে কেন এই জীবনটা আর কি জন্য। যাই হোক, মানুষের তো ওই স্তরটা আর কতদিন চলবে। কয়েকদিন পর তার ভাইকে বলে, বাই দা ভাই, তার হাজব্যান্ডের কিন্তু কোনো পাত্তা নেই, সে কিন্তু দেখতে আসেনি। তার ভাইদের বলে যে তোমরা আমায় ছোট কয়েকটা ক্যানভাস আর কিছু রং এনে দাও, আমি চেষ্টা করি। মুনিবা ওই হসপিটালের বেডে শোয়া মানে তো মানে বাঁধা সমস্ত কিছু, ওই অবস্থাতেই কোনো রকমে আঁকতে আরম্ভ করে। তার ছবিগুলো দেখে ডক্টর, নার্স আর যারা আসে তারা মুগ্ধ হয়ে যায়। এত রং, এত আলো, এত আশা। 2.5 মাস পর ছুটি পায়। তারপরও প্রায় 1.5 বছর ধরে তার একটা 4 কামরার ঘরের মধ্যে তার রিহাব হতে থাকে। এই সময়টা মাই সম্বল। মুনিবা সেই সময় ঠিক করে, ঠিক আছে, আমি সন্তান ধারণ করতে পারবো না, কিন্তু পৃথিবীতে তো অনেক ছেলে মেয়ে অনাথ, এরম কাউকে কি পাবো না। আস্তে আস্তে 1.5 বছর পর
মুনিবা যখন হুইল চেয়ার নিয়ে বাইরে বেরোয়, বেশ কিছু জায়গায় অ্যাপ্লিকেশন করে, সেই গল্পটা আমরা পরে শুনি। তার আগে বলি যে এই 1.5 বছরে যখন তার রিহ্যাবিলিটেশন চলছে, তার ফিজিওথেরাপি চলছে, তখন একটা জিনিসই সে ঠিক করে যে আই এম গোয়িং টু ফাইট মাই ফিয়ার্স, এবং সে তার সমস্ত ভয়গুলোকে নোট ডাউন করতে থাকে। এবং তার সবথেকে বড় ভয় যেটা ছিল ডাইভোর্স, সেটাকে সে জয় করে। তার হাজব্যান্ডকে সে মুক্ত করে দেয়, এবং তার হাজব্যান্ড কিছুদিনের মধ্যেই তার বিয়ের খবর পেয়ে তাকে একটা ভীষণ সুন্দর টেক্সট মেসেজ করে, এবং সত্যি ভেতর থেকে তার জন্য খুশি বোধ করে। আজকে মুনিবা মাজারি একজন বিখ্যাত পেইন্টার, ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসাডার ফর পাকিস্তান, টেলিভিশন অ্যাঙ্কার, একজন নামী মডেল, ওই হুইল চেয়ারে কিন্তু ফিচার্ড ইন বিবিসিজ 100 ওমেন, আর ফোর্বস ম্যাগাজিনও তাকে নিয়ে ফিচার হয়েছে, অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। সারা পৃথিবী জুড়ে সে কথা বলে বেড়ায় তার জীবনের কথা। এবং মুনিবা বলছে যে দিস লাইফ ইজ এ টেস্ট অ্যান্ড ট্রায়াল, অ্যান্ড টেস্ট নেভার সাপোজ টু বি ইজি। মুনিবাকে কোট করে বলি, মুনিবা, it's okay to be scared, it's okay to cry, everything is okay, but giving up shouldn't be an option. When you fail, you get up, and that keeps you going. যতবার পড়বে তোমার কাছে রাস্তাটা কিন্তু ওঠার, আর কোনো অপশন নেই। সো বলে বি গ্রেটফুল, বি অ্যালাইভ, এটা মুনিবার জীবন দর্শন। এবং ওর কথা বলছিলাম না, সেই দত্তক নেওয়ার কথা, তো এই অ্যাপ্লিকেশান করে অনেকগুলো অরফানেজে, এবং খুব অ্যাপ্লিকেশান করে সব জায়গায় পাঠিয়ে তারপর কিন্তু চুপচাপ, মানে সেটা নিয়ে কিন্তু একদমই মুনিবা হাঁপাহাঁপি করেনি। 2 বছর পর একটা খুব ছোট্ট জায়গা থেকে উত্তর আসে যে এরকম একজন সদ্য নিউবর্ন আছে, তুমি কি ইন্টারেস্টেড দত্তক নেওয়ার জন্য? মুনিবার কথায় যে মুনিবা যেন একদম লেবার পেন অনুভব করে। সেই ছেলে আজকে প্রায় 11 বছর বয়স, তার নাম নীল। তো এই মুনিবার জীবনের সঙ্গে একজন অসামান্য আর্টিস্ট, মহিলা আর্টিস্টের কথা মনে পড়ে গেল, ফ্রিডা কাহলো। তাঁরও জীবনে এরকম অদ্ভুত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটার পর সে হসপিটালের বেডে, তার সারা শরীরে প্রায় 40টার মতো নাট বল্টু স্ক্রু লাগানো আছে ফ্রিডা কাহলো। হসপিটালের বেডে শুয়ে শুয়ে মানে বাঁধা অবস্থায় ছবি এঁকেছেন, এবং তিনি সারা পৃথিবীর মধ্যে একজন মেক্সিকান আর্টিস্ট, অন্যতম একজন বিখ্যাত চিত্রশিল্পী। তো এই ফ্রিডা কাহলো, মুনিবা মাজারি, এবং মুনিবা মানে ভীষণভাবে সারা পৃথিবীতে কাজ করে চলেছেন। মাত্র 38-39 বছর বয়স। আসলে জীবনটা অনেক বড়, হেরে যাওয়াটা কোনো অপশান নয়। আর ওই যে প্রতি মুহূর্তে টেস্ট হবে, প্রতি মুহূর্তে মানে একেবারে ঘাট ধরে কি বলা যায়, মানে মানে সেই জীবনটা হচ্ছে ঢেউয়ের মতো, একদম ডুবিয়ে দেবে, আবার তোমার সাঁতার কেটে দেওয়া। এটাই জীবন, এটাই জীবনের মজা। তো আমি তোমাদের মুনিবা মাজারির একটা ছবি তো বানতা হয়, একটা ওনার একটা ছবি, ওর ছেলের সঙ্গে একটা ছবি আমি তোমাদের দেখাই। দেখো, মুনিবা আর তার ছেলে নীল। আশা করি ভালো করে দেখতে পেয়েছ। তো আজকে
কেমন লাগলো এই গল্পটা? সত্যি গল্প, জীবনের গল্প। আর শেষে যেরকম বলি, 1-on-1 সেশন, যে কোনো মানুষ যে কোনো সমস্যায় যোগাযোগ করো, ফোন নাম্বার, ইমেল আইডি তো থাকছেই। আর আমাদের হাউ টু বি সেশন স্কুল, কলেজ, কর্পোরেট হাউস, রেসিডেন্সিয়াল সোসাইটি, এনজিও, তার জন্য তো আমি আর রাঘিব আছি। ওকে, বাই ফর নাও।